সিলেটের মজার মজার খাবারের মধ্যে অন্যতম একটি খাবার হচ্ছে শুটকি শিরা। আপনারা যারা শুটকি লাভার তারা অবশ্যই আমার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভিন্ন ভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন রেসিপিগুলো খুবই পপুলার। সিলেটের এই রেসিপিটা আসলে সবার অঞ্চল ভেদে সবার কাছে খুবই বেশি জনপ্রিয়। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি নিহা আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে নতুন আরও একটি কুকিং ভিডিও। তো আজকে আমি শুটকি শিরা রান্নার একেবারে টু জেড আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়ে নিলাম আমি শুটকি শিরা রান্নার জন্য যা যা দরকার: কলমি শাক, লাল শাক, আলু আর সামান্য কোটা কাঁঠালের বিচি। আমি কলমি শাক, আলু সবগুলোকে সুন্দর করে কেটে একটি পাতিলের মধ্যে রেখেছিলাম। খুব সুন্দর করে ধুয়ে তারপর আমি একটি পাতিলের মধ্যে বসিয়ে দিলাম। আর আমি চেপা শুটকি দিয়েছিলাম কাঁচামরিচ। চেপা শুটকিগুলোকে আমি খুব সুন্দর করে ব্লেন্ডার করে রেখেছি, এতে করে কাঁটাগুলো আলাদা হয়ে যায়। তারপর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। আমি মরিচের গুঁড়ো একটু বেশি বাড়িয়ে দিই, কারণ ঝাল ঝাল শুটকি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর শুটকির মধ্যে একটু ঝাল না হলে কিন্তু একদমই চলে না, তাই দিলাম। আর দিয়ে দিয়েছিলাম লবণ, সামান্য হলুদের গুঁড়োটু সামান্য দিয়েছি, যতটুকু পরিমাণ দরকার ততটুকুই দিয়েছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। শুটকির মধ্যে রসুন একটু বেশি লাগে, পেঁয়াজটা একটু কমিয়ে দিলে হবে। তারপর আমি বসিয়ে দিলাম আর একটু জাল দিয়েছিলাম। জাল দেওয়ার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি কিন্তু কোনো প্রকার পানি দেইনি। এই যে শুটকি ব্লেন্ডার করে যেগুলো ছিল ওইগুলা, আর একেবারে সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপর আমি সামান্য কটা মলা মাছ দিয়েছিলাম, একদম ফ্রেশ মাছগুলা আমার ছোটো ভাই নিয়ে এসেছিল। তারপর ওগুলাকে আম্মু বানিয়ে দিয়েছেন, আমি সুন্দর করে দিয়ে দিলাম। এই তো মলা মাছ দেওয়ার পর আমি সামান্য পরিমাণ একটু কম আঁচে রান্না করলাম। আর একটু যখন কষানো হয়ে গিয়েছিল মাছগুলো, তারপর আমি ঝুলও দিয়ে দিয়েছিলাম। তো আমি 2 কাপের মতো পানি দিয়েছি, কারণ শুটকি রান্না একটু বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগে না খেতে। ভাতের সাথে একটু মাখো মাখো করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়েছে। আর এত বেশি স্মেল এসেছিল, পুরো বাসাটা কিন্তু শুটকি একদম মৌ করেছিল। আর যারা কিন্তু শুটকি লাভার আছো আমার মতো, তাদের কাছে তো এই রেসিপিটি পুরো অমৃত মনে হবে। আপনারা বাসায় একবার হলেও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। কালারটা দেখেই বুঝতে পারছেন কেমন লোভনীয় হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। সত্যি বলতে কি, মাংস, মাছ এগুলা কিন্তু আমার কাছে হার মানবে এই রেসিপিটি, যদি আপনারা একবার খান। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।